আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ডেঙ্গুতে প্রাণহানি 250 ছাড়ালো। কিশোরগঞ্জ সহ দেশের 8 জেলায় হাওরের প্রকল্প স্থগিত করল একনেক। কিশোরগঞ্জের ভৈরবে 5800 পিস ইয়াবা ও মাইক্রোবাস সহ 2 জন গ্রেফতার। কিশোরগঞ্জে বালতির পানিতে চাপা দিয়ে মায়ের হাতে শিশু হত্যা। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স। যুব এশিয়ান গেমসে কাবাডিতে এলো প্রথম পদক। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডেঙ্গুতে প্রকোপ থামছে না দেশে, মৃত্যুও কমছে না। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 4 জন মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 253 জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন 814 জন ডেঙ্গু রোগী। দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবার কনস্ট্রাকশন জোন স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জ সহ দেশের 8 জেলায় হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এই প্রকল্পটি প্রস্তাব দিয়েছিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই প্রকল্প স্থগিত করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল 1268 কোটি 80 লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের 305 কোটি, ইফাদের ঋণ 851 কোটি, ডানিডার অনুদান 109 কোটি 80 লাখ টাকা ব্যয় করা হয়েছে। প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাধা দেন। তিনি বলেন, হাওরে পরিবেশ নষ্ট করে অবকাঠামো নির্মাণ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পটি অনুমোদন না দিয়ে স্থগিত করা হয়েছে। হাওরের অবকাঠামো নির্মাণ অংশ বাদ দিয়ে জিডিপি সংশোধন করতে বলা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে 5800 পিস ইয়াবা ও একটি মাইক্রোবাস সহ 2টি ব্যক্তিকে গ্রেফতার করেছে রেব 14 সিপিসি 2 ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতার মোহাম্মদ মিজানুর রহমান ও রতন বর্মন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। আজ রাত 1টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ভৈরব উপজেলার নাটালের মোড় ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর চেকপোস্ট স্থাপন করে তাদের ইয়াবা ও একটি সাদা রঙের মাইক্রোবাস গ্রেফতার করা হয়। গ্রেফতার 2 আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা হয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের সন্তানকে বালতির পানিতে চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিশুর আপন মা তাহমিনা আক্তার মুন্নির বিরুদ্ধে। আজ দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত শিশু নূর হাসান তোহা উপজেলার করগাঁও বাট্টা এলাকার নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রতিদিনের মতো মায়ের সাথে ছিল শিশু তোহা। দুপুরের দিকে পিতা নূর মোহাম্মদ বাড়িতে এসে দেখতে পান স্ত্রী তাহমিনা মাটিতে শুয়ে আছে। পরে শিশুকে খোঁজা শুরু করেন তিনি। এক পর্যায়ে শিশুটির মা নিজে ঘরে বালতি দেখিয়ে দেন। পরে সেখান থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। এ সময় শিশুর মা তাহমিনা আক্তার মুন্নি নিজেই হত্যার কথা স্বীকার করেন। এছাড়াও নানান অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। শিশুর মা অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। মামলা হলে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টায় চলমান গাজা যুদ্ধবিরতি চুক্তির জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে আজ ইসরায়েলে পৌঁছেছেন তিনি। এর আগে সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের 2 বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন।
রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরায়েলের সফরে যান। রবিবার হামলায় 12 দিন ধরে কার্যকর ইসরায়েলে হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল বলছে হামাসের এক হামলায় তাদের 2 সৈন্য নিহত হয়েছে। এর জবাবে গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধ বিমান থেকে হামলা চালায়। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। আগের 2 আসরে কোনো পদক জেতেনি বাংলাদেশ, তবে এবার ইতিহাসে দেখা পেল বাংলাদেশ। আজ কাবাডিতে মেয়েরা 47-40 পয়েন্টে হারিয়ে শ্রীলঙ্কাকে। সেই জয়ের সুবাদেই নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক। কাবাডির নিয়ম অনুযায়ী তৃতীয় বা চতুর্থ হলে অন্তত ব্রোঞ্জ পাওয়া যায়। সেই হিসেবে এই গ্রুপে 5 দলের মধ্যে চতুর্থ হয়েও পদক জিতেছে মেয়েরা। প্রথম 3 ম্যাচ হেরে যাওয়ায় আজকের ম্যাচটা ছিল তাদের জন্য একেবারে ডু অর ডাই। শুরু থেকে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়ে যায় 25-18 পয়েন্টে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। সমান তালে চলে লড়াই। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে স্কোর সমান 22-22 হলেও 2 অর্ধ মিলিয়ে 7 পয়েন্টে এগিয়ে থেকে জয় উৎসবটা করে বাংলাদেশ। কাবাডিতে ছেলেদেরও পদক জয়ের সম্ভাবনা আছে। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2 জয় পেয়েছে তারা। আজ রাত 9টায় থাইল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।